আজকে কয় তারিখ? আজকে 28 তারিখ। গুড্ডু এদিকে দেখাও, ওইদিকে নিচে নিচে সুধীর কটেজে রেস্ট নিচ্ছে, ভোলাবাবু, সোমার, রতন ক্লান্ত, রতন ফটোগ্রাফিতে ব্যস্ত। নিচে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, চারিদিকে খালি পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড় আর ঝিঝি পোকার ডাক। আমরা 1 কিলোমিটারের মতন হাঁটলাম, তাতেই মনে হচ্ছে যেন অনেক দূর হেঁটে ফেলেছি। গুড্ডুবাবু সবার সামনে যাচ্ছে, আমি শর্টকাট মারছি। এই জলের প্রবাহের মধ্যে দিয়ে আমাদের ট্রেকার্স টিম চলে আসছে। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সামনে এগিয়ে যাচ্ছি আমরা। সুধীরের হাতে ক্যামেরা গেল। দোকাইদা আস্তে আস্তে চলতেছে। পরপর যাচ্ছে, ওরাকে আমরা সাইড দিয়ে দিলাম। ওরার পিছনেই আমরা যাব। ওরা গিয়ে টেন্ট দেবে, স্লিপিং ব্যাগ, কম্বল, খাবার, আমাদের ব্যাগ সব কিছু যাচ্ছে, ডিনার টেবিল। এটা যদিও রওনা দিচ্ছি আমরা। আমরা যাচ্ছি কয়েক হাজার ফিট উপর দিয়ে, আমাদের ট্রেকিং টিম আসছে। সামনে একটি সুন্দর এক পাহাড় থেকে আরেক পাহাড় সংযোগ করার জন্য একটি দোলনা ব্রিজ। নিচে নদী অনেক নিচে। সামনে একটা পাখি আছে, রতন পারলে ফটো তুলে নাও। ওই যে ওখানে, ওই যে রাস্তার মধ্যে বসে আছে, তাড়াতাড়ি ফাস্ট চলে যাবে। ওই যে দেখুন সামনে একটা সুন্দর দোলনা ব্রিজ। এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি ব্রিজের দিকে। খুব সাবধানে ব্রিজে আসছে সবাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরেকটি দোলনা ব্রিজ, নিচে ঝর্ণা, এই পাশে ঝর্ণা। সবাই আসছে এক এক করে। ভাইয়া ভাইয়া আমি ক্যামেরা ধরলাম। আমার এবার ক্যামেরা ধরলো রতন দেবনাথ। কয়েক হাজার ফিট উপরে দোলনা ব্রিজের মধ্যে সামনে অপূর্ব ঝর্ণা। একটু ঝর্ণাটা দেখো রতন, ঝর্ণার দিকে একটু ফোকাস করো। জিনিসপত্র নিয়ে যাচ্ছে।
শুরু হয়েছে আমাদের যাত্রা। সামনে ইয়ার্ড যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। কঠিন রাস্তা, পড়ে যাওয়ার ভয়। এক পাশে খাদ আর এক পাশে ভেজা রাস্তা, জল দেখতে পাচ্ছেন। রতন দেবনাথ আগে আগে যাচ্ছে, ভয়ে বারবার পিছনে তাকাচ্ছে। ভোলা অনেকটা এগিয়ে গেছে, একগুলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে ভয়ে যেতে। আমাদের এখন সাচেনে খাওয়ার পর্ব চলছে। ঘড়িতে 6:38 আমাদের কুক কাম গাইড আমাদের খুব ভালো খাওয়াচ্ছে। ভোলা ভাতের থালা হাতে নিয়ে নিয়েছে। আজকের মেনু ভাত, ডাল, ভাজা আর মাংস। পথসংকুল রাস্তা, নিচে গভীর খাদ, পাশ দিয়ে উঠে যেতে হচ্ছে। নিচে একদম গভীর খাদ, কয়েক হাজার ফিট নিচে চলে গেছে। ওইদিকে দুটো নদী একসাথে এসে মিশেছে। এই রাস্তা দিয়ে উঠে যেতে হবে আমাদের। ওই উপরে যেতে হবে আমাদের। ভোলা গিয়ে পোস্ট দিয়েছে। আমরা এই রাস্তার মধ্য দিয়ে সুন্দরভাবে চলো, সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। একদম খারাপ রাস্তা, আমরা নদীর দিকে যাচ্ছি ধীরে ধীরে। আমরা নিচের দিকে নামছি, ওখানে সামনে একটা ব্রিজ পাবো। তুমি আগে যাও, আগে যাও। গুড্ডু এগিয়ে যাচ্ছে, একটু হাত দেখাও। এখন সোকার সামনে প্রায় 24,000 ফিট উপরে, মানুষের তৈরি প্রকৃতির মাঝে একটা অপূর্ব সৃষ্টি। পাহাড়ের এত উপরে একটি ঝুলন্ত ব্রিজ, সেই ব্রিজের মধ্য দিয়ে আমরা পার হচ্ছি। আমি অরিন্দম, সঙ্গে রাজগঞ্জ ট্রেকার্সের ভোলা, রতন, সোমা, সুধীর, আমাদের লিটিল মাস্টার গুড্ডু। আমরা এখন ক্যামেরায় রতন দেবনাথ, কিন্তু তার সাথে আমি অরিন্দম ব্যানার্জি। কিন্তু তার ক্যামেরার ব্যাটারি শেষ বলে তার কভারটা এখনো পর্যন্ত বন্ধই আছে। আজ পর্যন্ত একটিও ফটো তোলেনি। এখন আপনাদের একটু দোলনা ব্রিজ থেকে একটু নদীটা দেখিয়ে দিই। নদীর অপূর্ব ভিউ। সুন্দর। আমরা এখন বাকিমে আমরা রেস্ট নিচ্ছি। আর এখান থেকে আর 1.5-2 কিলোমিটার, এরপরে সোকা, সেখানে আমরা রাত কাটাবো। বাকিমের এখানে আমরা এখন যে কটেজ আছে, এখানে মোমো আর চাউমিন, মোমো আর ওয়াই অর্ডার দিয়েছি। এখান থেকে খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা রওনা দেবো। বাকিমের চারিদিকে দৃশ্য অপূর্ব, চারিদিকে পাহাড়ের খাঁজ, পাহাড়, নিচে নদী, অনেক নিচে, কয়েক হাজার ফিট নিচে নদী চলে গেছে, চারিদিকে পাহাড়। এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, এখানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর বোঝা যাচ্ছে যে আর কিছুক্ষণ পরেই, যে আর কিছু দূর যাওয়ার পরেই আমরা যে স্নোফল দেখতে যাচ্ছি, তার পূর্বাভাসটা এখানে পাওয়া যাচ্ছে। একটু আগে আমরা হিমালয়ান হোয়াইট মাঙ্কি দেখলাম, নট মাঙ্কি, হিমালয়ান হোয়াইট লেগুন হতে পারে। হিমালয়ান হোয়াইট লেগুন মানে যাকে সাদা হনুমান বলে, সেই সাদা হনুমান দেখলাম। গুড্ডুর উপরে, কারণ গুড্ডুই প্রথম দেখিয়েছে যে ওখানে কিছু নড়ছে। তারপরে দেখা যাচ্ছে যে ওখানে 4-5টা হোয়াইট ভালো ক্যাপ্টেন হনুমান ছিল। মানে ভবিষ্যতের জন্য ভালো ক্যাপ্টেন তৈরি হচ্ছে। থ্যাংক ইউ।
আমরা বাকিম ছাড়িয়ে এখন সোকার পথে। এতক্ষণের বাবান, এতক্ষণের খালি পাথর আর বোল্ডারের রাস্তা ক্রস করে এখন আমরা যে জায়গায় এসেছি সেই জায়গায় মাটি আর ঘাসের পাহাড়। এই ঘাসের চড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের উঠতে হবে। সামনেই সোমা, তার আগে গুড্ডু উঠছে, তার আগে রতন আছে, ভোলা এবং সুধীর আগে চলে গেছে। এই ফরেস্টে কিছুক্ষণ আগে আমরা হিমালয়ান হোয়াইট লেগুন দেখেছি, কিছু রিয়ার বার্ডস দেখেছি। এখনও পর্যন্ত আমরা কমফোর্টেবল রাইড করছি। আশা করা যায় রাজগঞ্জ ট্রেকার্স খুব ভালো মতো গোছেলা পিকে পৌঁছাবে। আমরা আমাদের সেকেন্ড ক্যাম্প সোকায় পৌঁছে গেছি। আমাদের টেন্ট মেঘের কোলে, সাইডে অতল খাদ, এখনও পর্যন্ত রতন আর সময় এখনও পৌঁছায়নি। গুড্ডু টেন্টে ঢুকে শুয়ে পড়েছে। সুন্দর জায়গা, সুন্দর লনের মধ্যে খাদ। হ্যাঁ কি, হ্যাঁ দেখছি আমি, এখন চলে এসেছে। আমরা এখন ফেদংয়ের কাছাকাছি। সবাই ভীষণভাবে ক্লান্ত। 5 মিনিট হাঁটছি, 1 মিনিট করে রেস্ট নিচ্ছি, এরকম অবস্থা। প্রচণ্ড খাড়া রাস্তা, সেই নিচের থেকে শুরু করে আমরা একদম নিচের থেকে শুরু করে প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে উঠছি এবং ওই চূড়ায় উঠতে হবে। আমরা কিছুক্ষণ ফেদংয়ে গিয়ে রেস্ট নেব, তারপর ফেদং থেকে আবার জংরির দিকে রওনা দেব। নুডলস, চা, মোমো কী রান্না করেছে আমরা এখানে খাবো। প্রায় 7 কিলোমিটার হেঁটে আমরা এখানে এসেছি। আমরা এখানে এখন গরম গরম চা খাচ্ছি এবং পিছনে হালকা স্নোফল হচ্ছে। আপনারা ভিডিওতে বুঝতে পারছি না, খুব হালকা স্নোফল হচ্ছে। তো এরপরে আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নেব, তারপর জংরির জন্য রওনা দেব। এখান থেকে 3 কিলোমিটার জংরি, 4 किलोमीटर জংরি। कुछ रेस्ट लेके हम निकलेंगे 4 किलोमीटर জংরি के लिए। গুড্ডু কিছু বলবে? বলো। আমার তো অনেক খুশি লাগছে যে আমরা এই ইকালে এই স্নোফল দেখতে পাচ্ছি। স্নোফল, লাইট স্নোফল হচ্ছে জংরিতে, আরো বেশি স্নোফল হচ্ছে। এখানে লাইট স্নোফল হচ্ছে, জংরিতে আরো বেশি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বরফ পড়ছে। ওইদিকে বোঝা যাবে না, ওইদিকে আলো আছে। বরফ পড়ছে দেখতে পাচ্ছেন। আমরা বসে আছি বরফের মধ্যে, বসে স্যুপ খাচ্ছি। গুড্ডু সামনে স্যুপ খাচ্ছে, তার পাশে সোমা স্যুপ খাচ্ছে, এই পাশে সুধীর। বাবা টুপি পর, প্রচন্ড বরফ পড়ছে। এখন ক্যামেরা বন্ধ করছি, ক্যামেরা ভিজে যাবে। স্নোফল হচ্ছে, তার মধ্যে দিয়ে স্নোফলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। হালকা বরফ পড়ছে। এদিকে ফরেস্ট, তার মধ্যে দিয়ে কাঠের রাস্তা। আমরা এখন জংরির দিকে এগোচ্ছি। জংরিতে আমরা 2 ডে স্টে করবো, আজকে থাকবো। আর আমরা এখন প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে আমাদের লিটল মাস্টার বসে আছে পাথরের উপরে। আমাদের রতনবাবু, আমাদের গাইড বসন্ত ভাই, সুধীর, সোমা, এখানে আমি, ভালোই বাড়ি যাচ্ছে। উপরে ভোলা উপরে। যেদিকে নজর যায় চারিদিকে খালি পাহাড় আর পাহাড় আর মেঘ, পাহাড় আর পাহাড় আর মেঘ। মনে হচ্ছে স্বপ্নের রাজ্যে আসি। অনেকক্ষণ চড়াই উতরাই ভাঙার পরে আমরা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি। আমরা প্রায়
10-10.5 কিলোমিটার হেঁটে প্রচণ্ড খাটনির পরে এখন জংড়িতে পৌঁছতে যাচ্ছি। আমরা নিচে ভোলাদের দেখা যাচ্ছে, ভোলা, গুড্ডু আর আমাদের গাইড। আমরা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি। উপরে যে একটা ওই যে পতাকা দেখা যাচ্ছে, একটা উঁচু টিলার মতন, সেখানে আমাদের টেন্ট আছে। সেখানে গিয়ে আজকে আমরা আমাদের নাইট স্পেন্ড করবো, নাইট কাটাবো। আমাদের থার্ড ডে ক্যাম্পের খুব কাছাকাছি। আমরা এখন জংড়িতে প্রায় পৌঁছে গেছি। ওইদিকে দেখুন চারপাশে শ্বেত শুভ্র বরফে ঢাকা। হ্যাঁ একটু ধরে রাখ, বুঝে যাবে। বরফে ঢাকা, যাই হোক অন্ধকার হয়ে এসেছে, বরফে ঢাকা চূড়া। আমরা এখন এদিকে চারিদিকে রডোডেন্ড্রনের ফরেস্ট, তার মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, এত সুন্দর নির্মল, একটিও নোংরা নেই, প্লাস্টিক নেই, কিছু নেই। মনে হচ্ছে যেন আমরা এখন কি যেন জায়গাটার নাম, জংড়িতে। আমরা এখন জংড়িতে, আমাদের কুক, গাইড সবাই এখানে আছে। রান্না চলছে, সময় রান্না করছে খিচুড়ি আর মাংস। গুড্ডু হাতটা পাচ্ছে। আমরা সবাই মোটামুটি ফিট আছি, কারো কোনো প্রবলেম নেই। কালকে সকাল 3টার সময় 4টার সময় আমরা ভিউ পয়েন্টে যাব সানরাইজ দেখার জন্য। প্রচণ্ড তুষারপাত হয়েছে, আমাদের টেন্টগুলো পুরো বরফে ঢাকা। সামনে দেখছেন পুরো মাটি বরফে ঢাকা, চারদিকে সাদা আর সাদা, সাদা আর সাদা। এই দেখুন পুরো বরফ, টেন্টের ভিতরে বোঝাই যাচ্ছিল না যে এত বরফ পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল এখন 5:30 বাজে। পুরো জায়গাটা বরফে ভরে গেছে। টেন্টের ভিতর থেকে বাইরে যতটা দেখা যাচ্ছে ততটাই বরফ, স্নোফল হয়েই যাচ্ছে। আমাদের এত কষ্ট, এই কষ্ট সার্থক হলো। গুড্ডু কিছু বলবে? হ্যাঁ, আমি হচ্ছে এত কষ্ট করে কালকে আসছি, আর আমার অনেক পা ব্যথা হচ্ছিল। যখন এই বরফটাকে দেখলাম তখনই আমার পা ব্যথা শেষ। হ্যাঁ, মনে হচ্ছে যেন কোন দেশে চলে এসেছি আমরা। বরফের মধ্য দিয়ে তুষারপাত হচ্ছে, দেখতে পাচ্ছেন। সোমা ওখানে বাইরে এসো না, সোমা ওখানে দাঁড়িয়ে আছে। গুড্ডু, প্রচণ্ড তুষারপাত হচ্ছে, দেখুন কি জোরে তুষারপাত হচ্ছে। এই যে হাতের মধ্যে বরফ পড়ছে, সব টেন্ট সাদা হয়ে গেছে। আমাদের এত কষ্ট সব সার্থক হয়েছে। মনেই হচ্ছে না যে এত কষ্ট হয়েছিল। চারিদিকে শুধু বরফ আর বরফ। ভোলা সুধীর এসেছিল বেঞ্চে বসবে বলে, কিন্তু বেঞ্চের উপরে আপনারা দেখছেন বেঞ্চের উপরে কত মোটা বরফের চাদর পড়েছে। ভোলা হ্যাপি বার্থডে পালন করছে। হ্যাপি বার্থডে টু ইউ। আর কাটিস না, অন্য লোক আসলে আবার রাখতে হবে কাটার জন্য। আমাদের এদিক দিয়ে একটা পাতে গেছে, আজকে জংড়িতে সকালবেলায় খুব ভালো সূর্যোদয় দেখলাম। এখন আমরা থানসিং এর জন্য যাব। এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে থানসিং এর জন্য। রতন এখানে এসে আজকে কিছুই দেখেনি, সারাদিন ঘুমিয়েছে। এখন আমাদের জার্নি শুরু হচ্ছে। নেক্সট স্টপেজ থানসিং। থানসিং আমাদের আজকে নাইট স্টে। আমরা এখন থানসিং এর রাস্তায়, ঠিক আমাদের বরাবর পান্ডিম। গুড্ডুর মাথার পিছনে দেখা যাচ্ছে একদম পাহাড়, মাউন্ট পান্ডিমের প্যারালালি চলছি আমরা। সুধীর, সোমা, গুড্ডু কিছু বলবে? এই যে তোমরা ক্লাউডগুলোকে দেখতে পাচ্ছ, দেখো একটা জায়গাতে তোমরা এত নড়ছেও না। হ্যাঁ, সুন্দর। আমরা এই পথ দিয়ে এখন এগিয়ে যাব। আমাদের সাথে সাথে বরফে ঢাকা মাউন্ট পান্ডিম থাকবে।
জীবন মনে হচ্ছে সার্থক হয়েছে, যা কষ্ট করে এসেছি তার থেকে অনেক বেশি পাচ্ছি। আমরা এক অপরূপ সৌন্দর্যের মধ্য দিয়ে আগাচ্ছি। নিচে বরফ গলে মাটি কাদা কাদা হয়ে গেছে, তার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। সামনে গুড্ডু, আর তার পাশে আপনারা মাউন্ট পান্ডিম দেখতে পাচ্ছেন। আমরা মাউন্ট পান্ডিমের দিকে এগিয়ে চলেছি। অপরূপ দৃশ্য। আমরা মনে হচ্ছে পান্ডিম যেন হাতে ছোঁয়ার মধ্যে অপূর্ব। সুধীর আর ভোলা উপরে গিয়ে ফটোগ্রাফি করছে, পিছনে রতন আসছে ভুস ভাস করতে করতে। চারিদিকে পর্বত শৃঙ্গ বরফে ঢাকা। হ্যাঁ হ্যাঁ, কি রাস্তা দিয়ে আসছি, ধরো চারিদিকে রোডোডেনড্রন, তার মধ্যে বরফ, তার মধ্য দিয়ে আমরা নেমে আসছি। অপরূপ সৌন্দর্য। সামনে মাউন্ট পান্ডিম, মাথার উপরে আমাদের। আমাকে একটু কম দেখা যাচ্ছে কারণ ক্যামেরা এবং ভিডিও দুটোই আমি সামলাচ্ছি। অদ্ভুতের থেকে অদ্ভুত রকম সব জায়গা আমরা পার হয়ে যাচ্ছি। খুব চড়াই পথ, পাথর ভেঙে ভেঙে যেতে হচ্ছে, তার সঙ্গে ছোট ছোট ঝোড়া, গাছপালার জঙ্গল, তার মধ্য দিয়ে আমাদের টিম এগিয়ে চলেছে। আমরা আমাদের অন্ধকারে আমরা গোছালার দিকে যাচ্ছি। এখন গোছালা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। সানরাইজও শুরু হয়ে গেছে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। সানরাইজ শুরু হয়ে গেছে। একটার পর একটা চূড়া লাল হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।
একদম অপূর্ব, চারদিকে বরফের পাহাড়, মাঝখানে বসে আছি কিছু ফটোগ্রাফি করার জন্য। এখন ভিডিও বন্ধ করছি, প্রচণ্ড ঠান্ডা, অপরূপ ভিউ, পুরো সানসেট। মোবাইলে ভিডিও করছি, বুঝতেই পারছেন কত সামনে আছে, গোল্ডেন কালার। আমি আমরা এখন মাউন্ট পান্ডিম গোশালা পিক থেকে নেমে যাচ্ছি। সামনে কাঞ্চনজঙ্ঘা, পরপর বিভিন্ন পাহাড়ের রেঞ্জ, আর প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচুর গ্লেশিয়ার দেখতে পাচ্ছেন। আমরা ঠান্ডার জন্য আমি এখান থেকে নেমে যাচ্ছি, হাত বরফ হয়ে যাচ্ছে আর চারদিকে বরফ পড়ে আছে, প্রচণ্ড ঠান্ডা, কমসে কম -15 ডিগ্রি তো হবেই। রাস্তাও খুব টাফ, আপনারা দেখুন রাস্তার এক ধারে খাদ, সেখানে ফ্রোজেন একটি লেক আছে, বরফ হয়ে গেছে। দেখুন, দেখতে পাবেন ঠিক খাদের নিচে খুব ধীরে ধীরে নামতে হচ্ছে। জায়গাটা একটু দেখুন, খুব সুন্দর, পুরো উপত্যকায়। আজকে ফেরার পালা শুরু হয়েছে। আমরা কোপচুং থেকে সোকার দিকে যাচ্ছি। কালকে আমরা কোকচুমে ছিলাম, কালকে ফেরার পালা শুরু হয়েছিল। আমরা তার আগের দিন থানসিংয়ে একদম পাহাড়ের, বরফের পাহাড়ের কোলে ছিলাম। সেখান থেকে আমরা গোশালা গিয়ে সেখান থেকে সানরাইজ দেখেছি। প্রচণ্ড কষ্টের পরে এত সুন্দর জায়গায় আমরা ছিলাম যে এই সুন্দর ন্যাচারাল জায়গাটাকেও এখন আমাদের সুন্দর আর অত মনে হচ্ছে না, কারণ এমন এমন জায়গা আমরা দেখে এসেছি। কিন্তু এই ফেরার পথটিও সুন্দর। আজকে আমাদের 16 কিলোমিটার হাঁটতে হবে। হাঁটার পরে আমরা সোকায় পৌঁছবো, তারপরের দিন সাচেন, তারপরের দিন ইউকসোম হয়ে বাড়ি রিটার্ন। সব থেকে এক্সপিরিয়েন্স ট্রেকার রতন দেবনাথ নিচে নামছে, ওই পথ দেখাচ্ছে সবাইকে। চলে আসলো লম্বা পানা, আপনারা দেখলেন কত ইজিলি চলে আসলো। এর জন্যই রতন। অদ্ভুত আলোয়াধারী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, গা ছমছম একটা ভাব। দুপুর 2:48 বাজে, কে বলবে, হয়তো ভিডিওতে অনুভব করা যাবে কিনা। সামনে কুয়াশাচ্ছন্ন কাঠের রাস্তা, দুই পাশে রোডোডেন্ডনের ঝোপ। আমরা আজকে সোকায় ফিরে যাচ্ছি। সোকায় আজকে আমরা নাইট স্টে করবো।